Hello everyone. Today is my birthday, so wish me happy birthday to me. আজ লাইভে এসেছি কারণ হলো যে সবাই উইশ কেমন করে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গিফট দিল বা ফোনে মেসেজ করলো যে হ্যাপি বার্থডে। আজকের আমি একটা নতুন টেকনিকের কথা জানতে পারলাম যে এভাবেও মানুষকে হ্যাপি বার্থডে জানানো যায়। ব্যাপারটা হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি, আজকে মনটা একটু খারাপ ছিল, আমার বার্থডে কেউ মনে রাখেনি। তো আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বললাম হ্যাপি বার্থডে টু মি। তারপর যখন দেখলাম না আমার বোনু আমাকে উইশ করেছে যে হ্যাপি বার্থডে মেসেজে, তারপর যখন দেখলাম আমার মাও উইশ করেছে মেসেজে, মনে মনে ভাবছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে উইশ করলো না, তাহলে খারাপ লাগাটা স্বাভাবিক, কেননা লাভ ম্যারেজ হয়েছে, তো হাজব্যান্ড উইশ করলো না তো ওটা খারাপ লাগছিল। তারপর উঠে পড়েছি, উঠে বাইরের কাজবাজ সেরে তারপর যখন দেখি ফোনে যখন লক স্ক্রিনটা চালু করি তখন যেন কতগুলো মেসেজ দেখতে পেলাম। হোয়াটসঅ্যাপে মেসেজ যেমন হোয়াটসঅ্যাপে মেসেজ হয় তেমনই দেখতে পেলাম। তাহলে হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ এসছে, আমি হোয়াটসঅ্যাপটা আমি তাহলে লক স্ক্রিন হয়েছে আঙুল না, তাহলে আমি দেখি যে কি মেসেজ আছে। আমি ফোনটাকে লক খুললাম, লক খুলে যখন দেখি না কোনো মেসেজ নেই, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজই নেই, সব ডিলিট ফর এভরিওয়ান। তাহলে মেসেজগুলো কি ডিলিট করে দিল? কোথায় গেল মেসেজগুলো? আমি দেখতে পেলাম না। তারপর যখন আবার তারপর হঠাৎ করে আমার মা ফোন করলো, তো ফোন করার পরে কথা বললাম। তারপর যখন ফোনটা রেখে দিই তখন দেখলাম কি আমার যে লক স্ক্রিন, ফোনের যে লক স্ক্রিনের যে ওয়ালপেপারটা তাতে লেখা হয়ে আছে, তাতে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটকে এই যেমন তুমি আমার জীবনে এসছো, তো আমি খুশি হয়েছি, আমি তোমাকে ভালোবাসি, তোমার হ্যাপি বার্থডে, তুমি ভালো থেকো। যেমন একটা হাজব্যান্ড যেমন লেখে, একটা যে কোনো লাভার যেমন লেখে সেরকমই লেখা হয়ে আছে, ঠিক আছে। সেই লিখে স্ক্রিনশট করে সেটাকে ওয়ালপেপার রেখে দিয়েছে, কিন্তু আমাকে সেন্ড করেনি। আমার ফোনে লিখে আমার ওয়ালপেপার করে দিয়েছে, আমি যাতে দেখি। এরকমও বার্থডে উইশ করেছে বলে আমি জানতাম না, প্রথম জানলাম যে এরকম করেও বার্থডে উইশ করা যায় মুখে না বলে। তুমি এদিকে মনে মনে ভাবো যে না আমার হাজবেন্ড আমাকে উইশ করলো না, এ কেমন ধরনের কথা হলো। কিন্তু সে ইউজ করেছে ওটা করেছে, আমার দেখা উচিত ছিল, আগে দেখা উচিত ছিল যে আমি কেন ঘুম থেকে উঠে আমার আগে ফোন চেক করা উচিত ছিল যে লক স্ক্রিনে কি লক আছে। আমি রেখেছিলাম আমার ঘরে একটা পাপ্পি আছে, তার ছবি ওয়ালপেপারে ছিল। তারপরে এরকম, তো তোমরাও যারা লাভার আছো, মুখে যাদের বলতে সমস্যা হয়, যে না মুখে বলতে একটু লজ্জা লাগে, তারা এই টেকনিক ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুব ভালো, এত সুন্দর টেকনিক আমার জানাই ছিল না, বাট আমি খুশি হয়েছি। যাই হোক, তো সবশেষে আমার বার্থডে, তো উইশ মি হ্যাপি বার্থডে টু মি। তো আজ লাইভটা এখানে শেষ করছি, আর আইডিয়াটা যদি ভালো লাগে তো ট্রাই করো।